أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله هو ربي وربكم فاعبدوه নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। হাযা সিরাতুম মুস্তাকিম, অতএব তোমরা তার দাসত্ব করো, এটাই সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করল। ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, সুতরাং যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ। হাল ইয়ানজুরুনা ইল্লা শাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, তারা কি আকস্মিকভাবে কিয়ামত আসার অপেক্ষা করছে, এমন অবস্থায় যে তারা বুঝতেও পারবে না। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অপরের শত্রু, আল্লাহ সচেতন থাকা ব্যক্তিরা ছাড়া। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমাদের আয়াতে বিশ্বাস করেছিল এবং যারা ছিল মুসলিম। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তুতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, তাদেরকে সোনার থালা ও পানপাত্র ঘুরে ঘুরে পরিবেশন করা হবে। ফিহা মা তাস্তাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া তালাজ্জুল আয়ুন, আর সেখানে রয়েছে সবকিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর সেখানে তোমরা চিরকাল থাকবে। আতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আর এই সেই জান্নাত যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদেরকে তোমরা যা করতে তার কারণে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা এতে হতাশ হয়ে পড়বে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আর আমরা তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম। অনাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, আর তারা চিৎকার করে বলবে, হে মালিক, অর্থাৎ জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তোমার প্রতিপালক যেন আমাদের নিঃশেষ করে দেন। ক্বালা ইন্নাকুম মাকিসুন, সে বলবে তোমরা এইভাবেই থাকবে। আমরা সূরা যুকুফ 64 থেকে 77 আয়াত পড়লাম, তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এখানে শেষের দিকে এসে জান্নাতি এবং জাহান্নামীদের অবস্থা বলা হয়েছে। আর শুরুর অংশটা হলো আমরা গতকাল যে ঈসা নবীর আলোচনা করছিলাম তার বাকি অংশ। ঈসা নবীর দাওয়াত কি ছিল? ঈসা নবীরও দাওয়াত ছিল, নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তোমরা তার দাসত্ব করো, এটাই সঠিক পথ। আমরা দাসত্ব করবো এক আল্লাহ। ঈসা নবী দাওয়াত দিয়েছেন আমারও রব তোমাদেরও রব। এই কথাটা এখানে কেন আসলো? ওরা ঈসা নবীকে বলতো যে ঈসা নবী হলো
আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, অথবা সে নিজেই আল্লাহ, আল্লাহ রূপে দুনিয়াতে এসেছে হিন্দুদের মতো। ঈসা নবী বলছেন যে না, আমারও রব আল্লাহ, তোমাদেরও রব আল্লাহ, তোমরাও আল্লাহর দাসত্ব করো, আমিও আল্লাহরই দাসত্ব করি, এটাই সঠিক পথ। অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করলো। এভাবে ঈসা নবী দাওয়াত দিয়ে চলে গেলেন, কিন্তু ঈসা নবীর লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এই যে একটু আগে যেটা বললাম, তারা কেউ বলেছে যে সে আল্লাহর পুত্র অথবা সে আল্লাহ, আর তারা বলতেন 3 অবতার, গড, মেরি, যিশু, মানে আল্লাহ, মরিয়ম আর ঈসা, 3টাই আল্লাহ, একটা আর একটা পরিপূরক, নাউজুবিল্লাহ। এভাবে তারা ধ্বংস হয়েছে। বলছে তারা মতানৈক্য সৃষ্টি করলো। সুতরাং যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ। এটা হলো জুলুম, আল্লাহর নামে জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করাটা হচ্ছে সব থেকে বড় অপরাধ, বড় জুলুম। এটা নিজের ওপরও জুলুম, বিবেকের ওপরও জুলুম। জুলুম প্রথমে নিজের ওপরই হয়। অন্যায় কথা বললে, ভুল কথা বললে, মিথ্যা বললে প্রথম অত্যাচারটা হয় আমার বিবেকের উপরে। আল্লাহ বলছেন তারা করেছে এভাবে জুলুম, আর যারা জুলুম করে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। তারা কি আকস্মিকভাবে কিয়ামত আসার অপেক্ষা করছে? তারা বুঝতেও পারবে না। কিয়ামত কিন্তু আকস্মিকভাবে আসবে। আপনি 5 দিন ধরে বুঝতে পারবেন বিষয়টা এরকম না। আপনি খাচ্ছেন, দাচ্ছেন, গরুকে পানি পান করেছেন, এই করছেন, সেগুলো সব স্বাভাবিক। হঠাৎ করে আপনার সিংগার ফুৎকারের বাঁশি শোনা শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, আর যখন আপনার এই সিংগায় ফুৎকারের আওয়াজ শুরু হয়ে যাবে, তখন তো আপনার তওবা কবুল হবে। মানে কিয়ামতের আলামত স্পষ্ট হয়ে গেলে আপনারা তওবা কবুল হবে। আল্লাহ বলছেন তারা কি আকস্মিকভাবে কিয়ামতের অপেক্ষা করছে? তারা বুঝতেও পারবে না আমি কখন দিয়ে দেবো, তারা এটা বুঝতেও পারবে না। বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অপরের শত্রু, আল্লাহ সচেতন থাকা ব্যক্তিরা ছাড়া। আপনার তাফসীরে এটা নিয়ে অনেক আলোচনা এসেছে। সেটা হলো যে ভালো বন্ধুও আছে দুনিয়াতে, যারা একে অপরকে ভালো কথা বলেছে, ভালো কাজে ডেকেছে, একে অপরের ভালো কাজে একসাথে গেছে। আপনার কিয়ামতের দিনে দেখালো যে একজন আগে মারা গেছে, তো আগে মারা গেছে, সে জান্নাতে যে আকাঙ্ক্ষা করবে, দোয়াও করবে যে আল্লাহ তাকে আমার মতো হেদায়েতের উপর রাখো, ভালো রাখো, আমার সাথে মিলাইয়া দাও, এবং পরে যে বন্ধুটা আসবে তার সাথে মিলিত করে দেওয়া হবে। বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়ে যাবে। আর যে 2 বন্ধু একে অপরকে খারাপ কাজে বুদ্ধি দিয়েছে, পরামর্শ করেছে, একসাথে খারাপ কাজ করেছে, একসাথে খারাপ কাজে গেছে, তখন যখন কিয়ামতের মাঠে সে জাহান্নামে হাজির হবে, তখন সে চিৎকার দিয়ে বলবে যে আমার নিকৃষ্ট বন্ধু, আমিও নিকৃষ্ট। এরপর মৃত্যুর পরে তাকেও ওই জাহান্নামে দেওয়া হবে। তখন তারা চিৎকার দিয়ে বলবে যে আমরা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। অন্যদিকে যারা আপনার পরিবার জান্নাতি, এই পরিবারগুলা যারা স্ত্রী জান্নাতি, স্বামী জান্নাতি, মেয়ে ছেলে জান্নাতি, এই জান্নাতিদেরকে কিন্তু একসাথে করে দেওয়া হয়। কারণ একজন স্বামী স্ত্রীর সহযোগিতা ছাড়া পরিপূর্ণভাবে ভালো কাজ করতে পারে না। স্ত্রী ও স্বামী ভালো না হলে ভালো কাজ করতে পারে না। তো পরিবারগুলা যেহেতু একে অপরের সহযোগী হয়েই ভালো কাজ করে, এই জন্য রব্বুল আলামিন এদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের সকলের সাথে একসাথে থাকার ব্যবস্থা, চলাফেরার ব্যবস্থা, দেখাশোনার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আল্লাহ বলছেন এই যে যখন মুমিন বান্দারা জান্নাতে যাবে, আল্লাহ বলবেন হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিতও হবে না। এখানে কোনো ভয়ের কারণ নাই, কোনো কষ্টের কারণ নাই, কোনো দুঃখ আসার আর কোনো সম্ভাবনা নাই।
এরা কারা? যারা আমাদের আয়াতে বিশ্বাস করেছিল এবং যারা ছিল মুসলিম, যারা কোরআনের আয়াতে বিশ্বাস করে এবং যারা কোরআনের আয়াতের শিক্ষাতে আত্মসমর্পণ করে, কোরআন শিখে আর কোরআন যা বলে সেটা মেনে নেয় এবং সেভাবে চলে, এরা হলো তারা। এরপর আল্লাহ বলছেন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। আপনার এই যে একজন স্ত্রী জান্নাতে, স্বামীও জান্নাতে। আবার এখানে স্ত্রীগণ, আজওয়াজুকুম, তার মানে বোঝা গেল যে মুমিনের স্ত্রী যদি আপনার 2 জন হয়, 3 জন হয়, সর্বোচ্চ 4 জন হয়, সবাই যদি ইমানদার পরহেজগার এরকম হয়, তারা সকলে জান্নাতে একসাথেই যাবে। আল্লাহ বলছেন, তাদেরকে সোনার থালা ও পানপত্র ঘুরে ঘুরে পরিবেশন করা হবে। এই জান্নাতীদের আশেপাশে চিরকিশোর থাকবে। চিরকিশোর মানে যৌবন পাওয়ার আগে যে সমস্ত দুনিয়া থেকে মানে মানুষ মারা যায়, ছোট ছোট শিশু বাচ্চারা মারা যায়, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু তারা যেহেতু ভালো কাজ করারও সুযোগ পায়নি, খারাপ কাজ করারও সুযোগ পায়নি, তো তারা জান্নাতের নিয়ামত ওইভাবে ভোগ করবে না, জান্নাতে থাকবে আর জান্নাতীদের সাহায্য সহযোগিতা করবে। তাদের আশেপাশে খাবার দাবার, আপনার পানপাত্র, আমরা যা খেতে চাই আর কি, ভালো ভালো জিনিস নিয়ে ঘোরাঘুরি করবে, ইশারা মাত্রই তারা এসে আমাকে খাবারগুলা পরিবেশন করবে। আর সেখানে রয়েছে সব কিছু যা মন চায়, যাতে নয়ন তৃপ্ত হয়। আর সেখানে তোমরা চিরকাল থাকবে। মনে যা চাবে সেটাও পাবে, চোখে যা চাবে সেটাও পাবে। অন্য জায়গাতে আছে যেটা চাবো সেটা পাবে, মানে আল্লাহ এটা দাও সেটা দাও, আল্লাহ দিবে। এরপরে আল্লাহ বলছেন মনে যা চায় সেটাও পাবে, মনে আকাঙ্ক্ষা হচ্ছে সেটাও দিবে। চোখ দেখে বলছে এটা দরকার আমার, সাথে সাথে সেটা হাজির হবে। আপনার অন্তরের সাথে সমস্ত যন্ত্র ফিট করা থাকে, মন কল্পনা করার সাথে সাথে কল্পনা পড়ার লোক রেডি থাকবে, আপনাকে জিনিস নিয়ে এসে হাজির করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওখানে ঘোড়া পাবো? আমি ঘোড়া খুব পছন্দ করি। যে হ্যাঁ, তোমাকে ইয়াকুত মণি মুক্তার তৈরি করা ঘোড়া দেওয়া হবে। সেই ঘোড়াতে চড়ে তুমি গোটা জান্নাত তুমি পরিভ্রমণ করবে, উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি যেটাই কল্পনা করবে সেটাই পাবে, তোমাকে সেটা দেওয়া হবে। আর সেখানে তোমরা চিরকাল থাকবে, এগুলা কোনোটা ফুরাবে না। গাছের একটা ফল নেবেন, কোনো গোটা খালি থাকবে না, ফলটা নেওয়ার সাথে সাথে গোটাতে আর একটা ফল কি হয়ে যাবে, সাথে সাথে তৈরি হয়ে যাবে, কোনো কিছু কমবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন, আর এই সেই জান্নাত যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদেরকে, তোমরা যা করতে তার কারণে। তাহলে জান্নাতের উত্তরাধিকারী আমরা হব। কিভাবে উত্তরাধিকারী? ওয়ারিস কিভাবে হলাম? ওয়ারিস হলাম এইভাবে যে রব্বুল আলামিন আমাদের পিতাকে তৈরি করে জান্নাতে রেখেছে। তার মানে জান্নাতটা করাই হয়েছে আমাদের পিতার জন্য। তাহলে আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, তা আমাদের পিতার ভাগ তো আমাদের পাওনা আছে, কিন্তু শর্ত একটাই, পাওনাদারকে পাওনা দেওয়া হবে। আল্লাহ শুধু ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছু নিয়ম কানুন দিয়েছেন, এই নিয়ম কানুন মেনে চললেই আমরা ওয়ারিসানা পাবো। এখনো বাপ মরে গেলে সাথে সাথে আপনি জমিটা পেয়ে যান, আপনার কিছু কাগজপত্র ঠিকঠাক করা লাগে, 2-4 দিন একটু দৌড়াদৌড়ি করা লাগে। তো রব্বুল আলামিন বলছেন, এই 2-4 দিন একটু দৌড়াদৌড়ি করে নাও, তোমাদের ওয়ারিসানা তোমাদেরকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেন এটা দেব? তোমরা যা করতে তার কারণে, তোমাদের দুনিয়াতে যে কাজগুলো করেছো তার প্রতিফল হিসেবেই আমরা এটা দিব। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। এ হলো জান্নাতের কথা। এরপরে আল্লাহ বলছেন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তাদের শাস্তি লাঘব করা হবে না, শাস্তি কমবে না, বরঞ্চ শাস্তি বৃদ্ধি করা হবে, কমবে না, আরো বাড়বে।
তারা এতে হতাশ হয়ে পড়বে, চিৎকার দিয়ে বলবে কমাও কমাও কমাও, দেখা যায় আর একটু বেড়ে গেছে। তখন তারা হতাশ হয়ে যাবে যে আমাদের কথা শোনার কেউ নাই। আর আমরা তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম। বলছে এটা আমরা অন্যায়ভাবে তাদেরকে প্রাপ্য দেব না, তাদের নিজেদের দোষ। তার নিজেরা জুলুম করেছে, আপনার উপরও করেছে, অন্যের উপরও করেছে। আপনি নিজে যদি আপনার পরিবারে খারাপ কাজ করেন, প্রথম আপনার বিবেক কষ্ট পায়, আপনি জালেম। আপনার খারাপের কারণে আপনার পরিবারও আপনার খারাপ শিখে, খারাপ বুঝে, খারাপ জানে, তখন আপনি পরিবারের উপরে জালেম। আপনি যদি সামাজিক লোক হন, আপনার কারণে সমাজের লোকেরা খারাপ, তার মানে আপনি সমাজের উপরে জালেম। এইভাবে যে যত বড় মাপের, কিন্তু অন্যায় পথে চললে সে তত বড় জালেম। আল্লাহ বলছেন আমি জুলুম করিনি, বরং তারা নিজেরাই ছিল জালেম, এই জন্যই শাস্তি। আর তারা চিৎকার করে বলবে হে মালিক, গোটা জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা আছে তার নাম মালিক। আল্লাহ রাসূল কিয়ামতে একই মেরাজে যে এই ফেরেশতাকে দেখেছে, এই ফেরেশতাকে দেখেছে। আল্লাহ রাসূলকে সকল ফেরেশতারা সালাম দিল, কালাম করলো, কথা বললো, কাছে আসলো, হাসলো। এই একটা মাত্র ফেরেশতার মুখে কথা নাই, আপনার মুখ গম্ভীর করে আছে, হাসি নাই, খুশি নাই। তো রব আল্লাহ রাসূল জিবরাইলকে বলল যে কি ব্যাপার, এই ফেরেশতা এরকম কেন? বলছে আল্লাহ ওনাকে ওইভাবেই তৈরি করেছেন, উনি হলেন জাহান্নামের দায়িত্বে আছে, ফেরেশতার নাম মালিক। জাহান্নামে যারা যাবে তারা চিৎকার করে বলবে হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদের নিঃশেষ করে দেন। মানে প্রথমে চিৎকার দিয়ে বলছিল যে আগুন কমান, শাস্তি কমান, আগুন বাড়েছে। এখন চিৎকার দিয়ে বলবে যে তোমার প্রতিপালক মানে আল্লাহকে বলো যেন আমাদেরকে শেষ করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। সে বলবে তোমরা এইভাবেই থাকবে, কেন ওখানে তো আর শেষ হবেন না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কেউ বাঁচবেও না আবার মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবেও না। সেখানে আর ধ্বংস নাই, জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলা সহজ করে দিন, জান্নাতের ওয়ারিস বানায় দিন, এবং জাহান্নাম থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলি আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।